দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তান সরকারের শীর্ষ কোনো ব্যক্তির বাংলাদেশ সফর। এই সফরে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শনিবার বিকেলে এনসিপি, জামাত এবং বিএনপির সঙ্গে গুলশানে বৈঠক হয় ইসাক দারের। আলোচনা শেষে এনসিপি নেতারা জানান, তারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন। বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন, সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। এরপর নায়েবে আমির আবু তাহেরের নেতৃত্বে বৈঠক শেষ করেন জামাত নেতারা। পরে তারা সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে অ্যাকশনস বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, সার্ককে শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। সবশেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় ইসাক দারের। তবে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তারা। রবিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসাক দার। বৈঠকে দুদেশের বাণিজ্য সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে সফরের আনুষ্ঠানিকতা। শামীম বিশ্বাস, স্টার নিউজ।